সবাইকে আসসালামু আলাইকুম। সামনে আসছে রমজান মাস। এই মাসের জন্য আমি সবসময় কিছু না কিছু প্রিপারেশান নিয়ে রাখি। কিছু স্ন্যাক্স আইটেম বা কিছু ইফতারিতে খাওয়া যায় এমন আইটেম আমি তৈরি করে রাখি। সবসময় তো আর ইফতার বানানো সম্ভব হয় না, মানে অনেক বেশি ইফতার বানানো সম্ভব হয় না। তাছাড়া আমরা মানুষও মাত্র ২ জন। তার জন্য আলসেমিও লাগে। আর তাছাড়া রোজার মাসে আমি এসব খাওয়া দাওয়ার পিছনে সময় নষ্ট করার চাইতে ইবাদত করাটা বেশি প্রেফার করি। প্রথমে আলু সুন্দর মতো সিদ্ধ করে সেটাকে একটা কাঁটা চামচের মাধ্যমে একদম সুন্দর করে মথে নিলাম। এমনিতে আমার বাসায় ফার্মের মুরগিটা খাওয়া হয় না, কিন্তু স্ন্যাক্স তৈরি করার জন্য আমি ফার্মের মুরগিটা আনাই। মুরগিতে আমি আদা, রসুন আর অল্প একটু তেজপাতা, এলাচ আর একটা দারচিনি আর প্রয়োজন মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি মাংসটাকে একটু ঝুরি করে নিয়েছি। এবার আমি আলুর সাথে দিয়ে দিব চিকেনের অংশটা, দিয়ে দিব ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা, আর যদি প্রয়োজন হয় তাহলে একটু লবণ। আমার মাংসে লবণ একটু বেশি হয়ে গিয়েছিল, তাই এই ভর্তাটা বানাতে আমার বেশি একটা লবণের প্রয়োজন হয়নি। আমি এই চিকেন আর আলুর চপটার মধ্যে আর অন্য কোনো মশলা ব্যবহার করি না। তবে আমার সাজেশান বলেন আর টিপস বলেন, এখানে আপনারা এটা বানাতে অবশ্যই যেটা স্কিপ করবেন না সেটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিলে আপনারা বুঝবেন যে এই জিনিসটার ফ্লেভার এবং যেই একটা সুন্দর স্মেল আসে সেটা কতটা ভালো লাগার মতো। আমি ডিম ফেটে নিয়েছি আর ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। প্রথমে আলুর চপটাকে ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বটা দিয়ে উপরে কোট করে নিব। এটা আপনারা সবাই জানেন। আমি রোজার মাসে বেসন দিয়েও আলুর চপ বানাই, কিন্তু এটা আমার খেতে বেশি ভালো লাগে আর এটা বানাতে একটু ঝক্কি ঝামেলা আছে। তাই আমি রোজার আগেই এই ধরনের আইটেমগুলো বানিয়ে ফেলি, যেগুলো চটজলদি বানানো যায় না। আর তাছাড়া আমার তো ছোট একটা বেবি আছে, তার টেক কেয়ারে তার কোনো কমতি রাখা সম্ভব না। তো ওনার জন্যই মোটামুটি আমার সারা দিন কেটে যায়। আমরা সাধারণত ডিনারটা স্কিপ করি। ইফতারিতে যে আইটেমগুলো থাকে ওগুলাই দেখা যায় যে আমরা ইফতারিতে খেয়ে শেষ করতে পারি না, সেটাই আমরা রাত পর্যন্ত অল্প অল্প করে খাই। এভাবেই আমাদের রোজার মাস যায়। আপনারাও কিছু না কিছু আইটেম রোজার আগে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখবেন, তাতে আপনারা কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন, আল্লাহকে কিছুক্ষণ বেশি সময় ডাকতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।